সিবিআইকে ভৎসনা। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইকে তীব্র তিরস্কার করা হয়েছে আদালতের তরফ থেকে। 2021 সালে ভোট পরবর্তী হিংসা অভিজিৎ সরকার খুনের ঘটনা, সেই ঘটনায় 18 জনের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট, যে চার্জশিটে বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম রয়েছে। এই তিনজন আজকে আসেননি, তবে এই তালিকাতে যাদের নাম মোট 18 জনকে আগামী 18ই জুলাই হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সেই সঙ্গে এফআইআর কপিও দিতে বলা হয়েছে, চার্জশিটের কপি দিতে বলা হয়েছে আদালতের তরফ থেকে। 21 বিধানসভা ভোটের পরই রাজ্য রাজনীতিতে মিশেছিল রক্ত। সেই ভোট পরবর্তী হিংসায় 4 বছর পর সিবিআই এর চার্জশিট। শুক্রবার এই মামলাতেই কেন্দ্রীয় এজেন্সিকে তুলোধনা করল বিশেষ সিবিআই আদালত। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে আদালতের মন্তব্য, গত 4 বছরে গ্রেফতারের চেষ্টা করেছেন, প্রয়োজন মনে করেছিলেন। জবাবে তদন্তকারী অফিসার বলেন, তদন্তে সহযোগিতা করেছিল, তাই প্রয়োজন মনে হয়নি। এরপর বিচারক বলেন, তার মানে এখনই ওয়ারেন্ট ইস্যু করার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন। সিবিআই এর আইনজীবী আর্জি জানান, 1 মাস সময় চাই চার্জশিট ও সমন দেওয়ার জন্য। এরপরই বিচারক তিরস্কারের সুরে বলেন, এটা কি মজা হচ্ছে? আপনারা 4 বছর পর এদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। আপনাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেখেছি, যে মূল তথ্যের ভিত্তিতে এদের বিরুদ্ধে চার্জশিট দিলেন 2 বছর আগে সংগ্রহ করেছেন। আপনাদের জন্য আগে গ্রেফতার হওয়া অভিযুক্তরা আটকে থাকছেন, তাদের কি জবাব দেবেন? ভোট পরবর্তী হিংসার তদন্তের অধিকার দেওয়া হয়েছে মানে খামখেয়ালিপনা করতে পারেন না। এরপরই নতুন করে চার্জশিটে অভিযুক্ত 18 জনকে ডেডলাইন বেঁধে দেয় আদালত। ভোট পরবর্তী হিংসায় কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম ওঠায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ সহ 18 জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালত এবং 18 জুলাই তাদেরকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে। কাজ করছে, চার্জশিট দিয়েছে ঠিকই, কিন্তু টাইম বেকার। এদের দিয়ে কাজ করানোর থেকে না করা অনেক ভালো। বিচারকের উপর আস্থা আছে, দেখা যাক। মানে তলানিতে ঠেকে গেছে। শুক্রবার বিশেষ সিবিআই আদালতে আসেননি 3 জনই। সূত্রে খবর, সিবিআই এর চার্জশিটে তৎকালীন ওসি ও তদন্তকারী অফিসার সহ কলকাতা পুলিশের 3 জনের নামও রয়েছে। পিয়ালি মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।